লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকেই একটা গুঞ্জন শোনা যাচ্ছে, বিশ্বকাপ জয়ী আনহেল ডি মারিয়াও হয়তো যোগ দেবেন সতীর্থদের সঙ্গে। আর মেসির সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটস, জর্ডি আলবাদের মায়ামিতে যোগ দেওয়ার পর সে গুঞ্জন পায় ভিন্ন মাত্রা। ইতিমধ্যে ইউরোপিয়ান গণমাধ্যমে শিরোনাম হতে দেখা গেছে চলতি মৌসুমেই নাকি আনহেল ডি মারিয়াকে দেখা যাবে মায়ামি শিবিরে। আগামী মাসে পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ডি মারিয়ার। ক্যারিয়ারের শেষ দিকে থাকা এই উইঙ্গার ইউরোপ ছেড়ে বিশ্বের অন্য প্রান্তে খেলতে আগ্রহী। আর ইন্টার মায়ামিতে যাওয়ার গুঞ্জন ওঠায় ভক্তরাও দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করে। তবে সেই গুঞ্জনে রীতিমতো জল ঢেলে দিয়েছেন মায়ামি কোচ তাতা মার্তিনো। ডি মারিয়াকে দলে ফেরানোর পরিকল্পনা থাকলেও আপাতত তা হচ্ছে না। আর্থিক সীমাবদ্ধতায় ৩৬ বছর বয়সী ফুটবলারকে দলে ফেরানোর পথে বড় বাধা। শুধু ডি মারিয়াই নন, আর্জেন্টিনার হয়ে ২০১৪ বিশ্বকাপ ফাইনাল খেলা গোলকিপার সার্জিও রোমেরো মায়ামির পরিকল্পনায় ছিল। তবে তার কোনোটাই সম্ভব হচ্ছে না বলে এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন মেসিদের কোচ তাতা মার্তিনো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। সত্যিটা হলো অর্থনৈতিক ও আইনগতভাবে তাদের আনার মতো অবস্থা আমাদের আপাতত নেই। ডি মারিয়ার ব্যাপারে ইন্টার মায়ামির ক্রীড়া পরিচালকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই লিগের কিছু অর্থনৈতিক বিধিনিষেধ, কিছু সীমাবদ্ধতা আছে, তাই এখানে শুধু ডি মারিয়া না, নতুন কাউকেই দলে নেওয়ার সম্ভাবনা দেখছি না। তবে আর্থিক সমস্যা কাটিয়ে উঠে ডি মারিয়াকে দলে ফেরাতে চায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। আগামী জুলাই নাগাদ ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনা করে আর্জেন্টাইন তারকাকে দলে ফেরানোর চেষ্টা করবে মায়ামি। MLS-এ এখন দলবদল প্রক্রিয়া বন্ধ আছে। জুলাইয়ের মধ্যবর্তী সময়ে ট্রান্সফার উইন্ডো ওপেন হবে। সে সময় আমরা চেষ্টা করব ডি মারিয়াকে দলে ফেরানোর। দলবদলের মৌসুমে আমরা সব সময় চেষ্টা করি দলের উন্নতিতে ভূমিকা রাখবে এমন খেলোয়াড় ফেরানোর। ডি মারিয়াকে নেওয়ার চিন্তাটাও সেখান থেকেই এসেছে। তবে ডি মারিয়া বেশ কিছুদিন আগে জানিয়েছিলেন বেনফিকায় চুক্তি শেষে নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে পাড়ি জমাতে চান তিনি, যে ক্লাবে ২ মৌসুম খেলেছেন বিশ্বকাপ জয়ী তারকা। তাজিন খন্দকার, সময় সংবাদ।